রাসূল মক্কায় মার খেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন। মদিনায় এসে মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়ে, শুধু মার খাবো, মার খাওয়া সুন্নাত, মার হ্যাঁ রাসূল মার দিয়েছেন। কি মার? শুধু দুর্বল কোনো পিটন না, দুর্বল কোনো আঘাত নয়। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, এই আয়াতের পরিপূর্ণ সূরা তাওবার 24 নম্বর আয়াত বাস্তবায়ন করে ফেললেন। আমার বন্ধুগণ, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি দেখতে পেলেন সেই যুদ্ধের ময়দানে অনেক কাছের কাছের আত্মীয় স্বজন চলে আসছে যুদ্ধ করার জন্য। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। আমার নবীজির সবচেয়ে বড় জামাতা, সব বড় মেয়ের জামাই, আমার নবীজির নিজের মেয়ের জামাতা। আর আমার রাসূল মক্কায় তাকে বিয়ে দিয়েছিলেন, তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন তার সাথে। আবুল আস, এই বড় জামাতা সব অনেক আত্মীয় স্বজন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীজি দেখতে পেলেন যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের বিরুদ্ধে আমার নবীজি 313 জনকে নিয়ে গেছেন। বিজয় এসেছে সংখ্যা দিয়া না ঈমান দিয়া। আসতে বলবেন না, সংখ্যা দিয়া না ঈমান দিয়া। ভালোর সংখ্যা বেশি হয় না কম হয়? কারণ জাহান্নামী কম হবে না বেশি হবে? বেশি হবে। খারাপের সংখ্যাও বেশি হবে। আমার নবীর পিছনে নামাজ পড়ো মুনাফিক আছে না নাই বলেন? নবীর পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়েছে, চোখের পানি ফেলেছে, কিন্তু যুদ্ধে যেতে পারে নাই, মুনাফিক হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিন্তু সেই যুদ্ধের ময়দানে নবীজি যখন বললেন, শোনো প্রথম যুদ্ধের প্রস্তুতি কে কে যাবে বলো। সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। এমন সময় একজন ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর শুনলাম যোদ্ধার নাকি ঘাটতি হয়েছে, সংখ্যা নাকি কম, যদি একটু পারমিশন দিতেন হুজুর, আমরা আফরার ছেলেদয় আসছে আপনার কাছে যুদ্ধের পারমিশন নেওয়ার জন্য। রাসূল বললেন, বাহুবল নাই, তরবারি ধরবে সেই শক্তি হাতে নাই, হবে না অনুমতি। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে দিয়ে দেন, আমি তোর চাইতে লম্বাই বড়, শক্তিতে বড় আছি। রাসূল বললেন, তাই নাকি? হ্যাঁ। ছোটজন বলে, হুজুর ওখানে যদি পারমিশন দেন আমারও পারমিশন দিতে হবে, কারণ ও শুধু লম্বাই বেশি বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, কুস্তি লাগাও। রাসূল কি বললেন? কুস্তি লাগাও। দুজন কুস্তি লেগে গেলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিলেন। ছোটজন নিচ থেকে তার দিকে লক্ষ্য করে তার টান মেরে কানটা তার মুখের কাছে নিয়ে এসে বলছে, ভাই রে, একসঙ্গে খাই ঘুমাই সব কিছু করি, খেলাধুলা করি, তুই একা একা যুদ্ধে যাবে আমারে থুইয়া? তোর গায়ের শক্তি একটু কমায় দে, একটাবার তোর বুকের উপরে উঠে প্রমাণ করে বোঝায় দে এই কোন অংশ আমি তোর চেয়ে কোনো অংশ কম নই। নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। দুজনকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে, আমি এদেরকে পারমিশন দিয়ে দিই। 313 জন সাহাবী, তরবারি নাই কারো, কারো ঘোড়াও নাই, অশ্বরোহীনা সাহাবীরা, এই ছোট্ট 2টা বাচ্চা সহ 313 জন সাহাবী নিয়ে 80 মাইল অতিক্রম করে মদিনা মুনাওয়ারা থেকে 80 মাইল দূরে একটা বালুর অঞ্চলে চলে গেলেন আমার নবীজি। ওইদিকে আবু জেহেলরা 350 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা রওনা দিয়ে তারা বদর প্রান্তর পর্যন্ত হাজির হয়ে গেছে। নবীজি বলছেন, সাহাবীরা রমজান মাস প্রথমবার রোজা ফরজ হয়েছে এবার, কিন্তু যুদ্ধে তো যাচ্ছ, তোমরা সবাই রোজা ভেঙে ফেলে দিবা, কারণ ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় আমরা রাখতে পারবো। রোজা ভেঙে ফেলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের এক পর্যায়ে ওই ছোট্ট 2টা বাচ্চা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছে, একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? সাহাবী বলে যে, এই ছোট্ট 2টা বাচ্চা আবু জেহেলের খোঁজে কেন, কি হয়েছে বলো? কে বলতেছে, একটু আবু জেহেলকে আমাদের দেখার বড় শখ, কি করবা? শেষ করে ফেলবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, কেন শেষ করবা বলো? এত রাগ আবু জেহেলের উপরে কেন, কি হয়েছে বলো? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, চাচা আমরা কারো বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে আসি নাই, বহু শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমরা তাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দেওয়া। বলতে দেরি যেতে দেরি নয়, সিংহের মতো গর্জন দিয়ে দৌড় মেরে আবু জেহেলের 2 পাশে 2জন দাঁড়ায় গেছে, পজিশন নিয়েছে।
ছোট মানুষ বগলের নিচে পড়ে আছে, কেউ বুঝতেই পারে নাই। ছোট্ট তরবারি নিয়া, বিশাল বড় পাহাড় সম সাহস নিয়া, পর্বত সম সাহস নিয়ে দুজন দাঁড়ায় গেছে, পজিশন নিচ্ছে। আল্লাহু আকবার বলে সজোরে দুজন মিলে দুই পায়ে আঘাত করেছে। ওই যে আবু জেহেল ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। এইদিকে ফলাফলে কি হলো? বড় ভাইকে ধরে ফেললো, ডান হাতে একটা আঘাত করলো, এক আঘাতে ঝনঝন করে তরবারি পড়ে গেল, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। দৌড় মেরে গিয়ে সেই তরবারি বাম হাতে তুললেন বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরবারি হাতের মধ্যে তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু তরবারি চালাতে নিয়ে ডান ঝুলন্ত হাতটা বাম হাতে এসে বারবার ধাক্কা খাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে করে এক পর্যায়ে এর মধ্যেই করলেন কি, ওই বড় ভাইটা ডান হাতটা বাম পার নিচে রাখলেন, এমন জোরে টান মারলেন ডান হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল, ঝনঝন করে তরবারি পড়ে গেছে। এতিমের মতো সামনে দুই হাত ছাড়া দাঁড়ায় আছে, বড় ভাইটা দাঁড়ায় আছে। এমন এক পর্যায়ে পিছন থেকে সে একজন তরবারি হাঁকায়া দিল, গর্দানটা উড়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়া। এই ছোট্ট 11 বছরের 13 বছরের এই সমস্ত শহীদরা বলতেছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পথে দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে জীবনটা দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের 14 জন শাহাদাত বরণ করলেন, 70 জন কাফেররা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আবু জেহেল, ওতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ সব কাট্টা কাফেরগুলো বদর কূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হলো। আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে বললেন, কাফেররা যারা বন্দী হয়েছে, কুরাইশরা যারা বন্দী হয়েছে, তাদেরকে তোমরা হাতটা বেঁধে ফেলে দাও, পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলে দাও। পিঠ মোড়া দিয়ে বাঁধতে নিয়ে দেখা গেল দুজন নবীজির খুব কাছের আত্মীয়, একজন হচ্ছে নবীর আপন চাচা, বাবার ভাই কেলা কি বলে, চাচা, আপন চাচা, বাবার আপন ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে ফেলা হলো। আমার নবীর জামাতা আবুল আসকে বেঁধে ফেলা হলো। আমার নবীজির কাছে সংবাদ চলে এলো, হুজুর আমরা সবাইকে বেঁধেছি, 68 জনকে বেঁধেছি শক্তভাবে, শক্ত মোড়া দিয়ে বেঁধেছি, কিন্তু আপনার জামাই আপনার চাচাকে বাঁধতে নিয়ে একটু দড়ির বাঁধনটা আমরা নরম করে দিয়েছি। রাসূল বলেন, কেন? আপনার জামাই তো এই জন্য, আপনার চাচা তো এই জন্য। খাবার কি করেছে বলো? হুজুর খাবারটা একটু ডিফার করেছি, সাধারণ সবার জন্য আমরা খেজুর বরাদ্দ করেছি, আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য আমরা গোশত এবং রুটির ব্যবস্থা করেছি। রাসূল বললেন, এমন অসমনীতি যুদ্ধনীতি হতে পারে না। আমার চাচার আমার জামাইয়ের যেমন তোমরা দড়ির বাঁধনটা নরম করে দিয়েছো, বাকি 68 জনের দড়ির বাঁধনটা নরম করে দাও, যাও ঢিল করে দাও। সবার জন্য ছাগলের গোশত দিয়ে দাও, রুটির ব্যবস্থা করে দাও। অসম আচরণ কখনো করা যাবে না, আত্মীয়করণ করা যাবে না। এবার মুক্তিপণ নেওয়া শুরু হলো। মুক্তিপণ নিতে নিতে সবাই দিয়ে যাচ্ছে মুক্তিপণ। এবার চাচার পালা শুরু হয়ে গেছে। চাচা বলতেছে, ভাতিজা মোহাম্মদ আমার থেকে মুক্তিপণ নিবে নাকি? আপনারটা আগে নেব কেন? আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আপনাকে দিতে হবে। চাচা বলতেছে, ভাতিজা শোনো, তোমার চাচির কাছে কিচ্ছু রেখে আসি নাই। এবার রাসূল বলছেন, ও চাচা আপনি মিথ্যা কথা বলেন কেন? আমার চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার কলিজার টুকরা ভাতিজারে, তোকে এই সংবাদটা কে দিল? আমার ঘরের সোনার খবর তুই জানলি কেমনে? রাসূল বলছেন, আমি তো গায়েব জানি না, তবে গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আর দেরি নয় ভাতিজা, তোর সঙ্গে আর কতবার এরকম বিরোধিতা করবো, আমাকে পড়ায় দেয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জামাইয়ের পালা। কার পালা বলেন? জামাইয়ের পালা। জামাই সামনে হাজির হয়ে গেছি। আমার নবীজি বললেন, তোমার কাছ থেকে মুক্তিপণ নেব। তিনি বললেন, আমার কাছে মুক্তিপণ যদি নিতে চান মক্কায় খবর দিতে হবে। মক্কায় খবর দেওয়া হলো। আমার নবীজির বড় মেয়ে করলেন কি, স্বামীর মুক্তিপণের জন্য সুন্দর একটা গলার হার প্যাকেট করে নবীর কাছে পাঠায়া দিলেন। নবী যখন প্যাকেটটা খুললেন, গলার হারটা দেখে নবীজির চোখে পানি চলে এলো। রাসূল কাঁদতেছেন। সিরাত গ্রন্থে এসেছে, নবীজির চোখের পানিটা যখন পড়তেছিল সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। হুজুর আপনি কাঁদলে কি আমরা কি আর
না কেঁদে থাকতে পারি নাকি হুজুর, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, শোনো, আমি গলার হারটা দেখে আমি কাঁদি না, এই গলার হারের সঙ্গে আমার খাদিজার জীবনের বড় একটা স্মৃতি জড়িত আছে। আমার খাদিজা তার বড় মেয়ের যখন বিয়ের যখন সময় হয়, আমার বড় মেয়েকে তার গলার হারটা তার বড় মেয়েকে বিয়েতে উপহার স্বরূপ দিয়েছিল। আমার খাদিজা এই গলার হারটা ব্যবহার করেছে, আমি বহুদিন দেখেছি, এই জন্য আমার খাদিজার কথা মনে হয়েছে, এই জন্য কান্দি। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, যে গলার হারের সঙ্গে আপনার খাদিজার জীবনের স্মৃতি জড়িত আছে, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, তাই যদি হয় তাহলে এর মুক্তিপণটা কি করা যায়? এবার রাসূল বলছেন, শোনা বুলাস, তোমার মুক্তিপণ হলো, আয়াত নাজিল হয়ে গেছে, কোন মুশরিকের ঘরে কখনো মুমিনা নারী থাকতে পারে না, কোন ক্রমেই সম্ভব নয়। আমি তোমাকে মুক্তিপণ হিসেবে আমি তোমাকে এখন মুক্তি দিয়ে দিলাম, এর বিনিময় হলো মক্কায় যাবে, মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তুমি তালাক দিয়া আমার মেয়েকে আমার ঘরে পাঠায়া দিবা। আল্লাহু আকবার বলেন। ঈমান তো এমন একটা বিষয়ের নাম, জামাই শ্বশুরের সম্পর্ক শেষ হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক শেষ হয়ে যায়। ঈমান এমন একটা সম্পর্কের নাম, ঈমানের সম্পর্ক কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? দুঃখজনক হলো সত্য, আমার দেশে একই পরিবারের একই মায়ের 4 ভাই 4 দল করে। আছে না 4 দল করে? যে দল ক্ষমতায় থাকে, বাকি 3 ভাই বলে, ভাই 5 বছর চালা, 5 বছর, এরপর আমরা যখন আসবো তোর চালাবো আমরা। আছে না নাই? আচ্ছা, ওদের কোনো বিপদ আছে? আছে বিপদ? সুবিধাবাদ, এটাকে মুনাফিক বলে। এটা কি বলেন? এটা কি বলেন? মুনাফিক। তবে হ্যাঁ, যারাই সুবিধাবাদ তারাই মুনাফিক। আচ্ছা, আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন বুঝলাম না। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। নবীজি বললেন, যাও, তোমাকে মুক্তিপণ হিসাবে আমার মেয়েকে তুমি পাঠায় দিবে। পরে তার মেয়েকে পাঠানো হলো। নবীজি তার মেয়েকে স্বামীর ঘর থেকে ঘুরে আনলেন। কিসের কারণে বলেন? কিসের কারণে বলেন? ঈমানের কারণে। ঈমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মুসলিমের ঘরে ঈমান নাই, অথচ ফিরআউনের ঘরে ঈমান টিকে রেখেছেন আসিয়া। আবার নূহ আলাইহিস সালামের ঘরে থাকার পরেও তার বইয়ের কপালে ইসলাম জোটে না। ঈমান টিকে রাখতে হবে। যারা জীবন চলার পথ হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্রকে যারা গ্রহণ করবে, ফালান ইয়াকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন জোর তাকিদ দিয়ে বলছেন, কখনো কখনো তাদের কোনো কিছু আমি আল্লাহ কবুল করব না। তাদের কপাল কালো হয়েও লাভ নাই, লম্বা তাহাজ্জুদ পড়েও লাভ নাই, 14 বার হজ করেও লাভ নাই, বড় বড় মসজিদ মাদ্রাসা বানায় লাভ নাই। কারণ সে তার জীবন চলার পথ হিসাবে, সকল আইন হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন আইনকে সে গ্রহণ করে নিয়েছে। আমার বন্ধুগণ, ইসলাম তো আংশিক মানার বিষয় নয়, ইসলাম তো আংশিক গ্রহণ করার বিষয় নয়। ইসলামটা কি পুরোপুরি মানতে হবে, আংশিক মানা যাবে না। আল্লাহকে কিন্তু খ্রিস্টানরাও মানে, আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাদের সেই বিশ্বাস অপূর্ণাঙ্গ বিশ্বাস দিয়ে তারা জান্নাত পাবে না। ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে, নাসারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা তাদের মুখের কথা, কল্পনার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি তার পরিচয় দিচ্ছেন। ছোট্ট একটা সূরার মধ্য দিয়ে তার পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান
আহাদ। সূরার নামটা কি? অনেকে ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। খুবই দামি সূরা এটা। যদি কোনো বান্দা ইখলাসের সাথে সূরা ইখলাসটা যদি পরপর 3টি বার পরে যদি ঘুমাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। কি জন্য? এর মূল কারণ হলো এই সূরার মধ্যে তাওহীদ আছে না নাই? সবচেয়ে বেশি পরিচয় পাওয়া যায় কার? এই সূরার মূল আলোচ্য বিষয় হলো আমার আল্লাহকে নিয়ে। আমার বন্ধুগণ, সবার আগে আমার আল্লাহকে চিনতে হবে, সবার আগে আমার রবকে চিনতে হবে। পৃথিবীতে কেউ আমার আপন নয়, মূলত আপন আমার তিনি কে বলেন। আর সে আল্লাহকে চেনার জন্য, সে আল্লাহকে কাছে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিসালা এই কোরআনটা বেশি করে আমাদের রপ্ত করতে হবে। কিন্তু সুকৌশলে আমার দেশের অধিকাংশ মুসলমানকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। কামেল পাশ করে কিন্তু ইসলামী আন্দোলন বোঝে না। দাওরাই হাদিস কমপ্লিট করে কিন্তু কিতাব বোঝে, কিন্তু ইসলাম বোঝে না। আছে না নাই? হাদ্দাসানা হাদ্দাসানা সারাদিন পড়ায়, ইকামতে দিন বোঝে না। সুকৌশলে আজকে মুসলমানদেরকে মূল চেতনা থেকে দূরে রাখা হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এখানে অনেক আলেমে দিন আছেন, ব্রাহ্মণবাড়িয়া আলেমদের জেলা, আলহামদুলিল্লাহ বলেন। যদিও ব্রাহ্মণ, কিন্তু এখানে ব্রাহ্মণ তো তেমন নাই। ব্রাহ্মণবাড়িয়ার আছে, সব তো মুসলমানদের বাড়িয়া। আমার বন্ধুগণ, আজকে একজন মানুষ বুখারী পড়ল, তিরমিজি পড়ল, নাসাই পড়ল, আবু দাউদ পড়ল, ইবনে মাজাহ পড়ল, সিয়াসিত্তা পড়া শেষ হলো, কোরআনের তাফসীর কয়েকটা পড়ল, কিন্তু ইসলামকে জীবনের সকল জায়গায় না মেনে মানব রচিত মতবাদকে বিশ্বাস করে নেয়। আছে না নাই বলেন? পোড়া কপাল। আল্লাহ তাআলা সবাইকে দিনের সঠিক বুঝটা দেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে চান তাকে দিনের সঠিক বুঝটা দিয়ে দেন। সঠিক বুঝ সবার কপালে জোটে না। এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথটা দেখিয়ে দাও। সরল সঠিক পথটা কি, এটার জবাব আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় দিচ্ছেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যার একটা আয়াতে পাওয়া যায় সিরাতুল মুস্তাকিমটা কি। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। কার ইবাদত? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? পানি পান করাও কিন্তু ইবাদত, বিড়ি খাওয়া কোন ইবাদত? আবার মাহফিলে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান। মুসলমান আমরা, কিন্তু ইসলামটাকে আমরা কত দূরে রেখে দিয়েছি, ইসলাম থেকে আমরা কত দূর ছিটকে পড়েছি। প্রশ্ন করব, চারটা একটু উত্তর দিবেন। নাম্বার 1, আমার দেশে 18 কোটি মুসলমান কোরআনটা বেশি পড়তে পারে না কম পড়তে পারে? সংখ্যায় বেশি হয় না কম? শুধু কম না, অনেক কম। কোরআন সহি করে পড়া কি? চুপ করে আছেন কিন্তু আপনারা। কোরআন সহি করে পড়া কি? নামাজ সহি হবে না কি সহি না করলে? তাহলে সহি করে কোরআন পড়া ফরজ। 18 কোটি মুসলমান অধিকাংশই কোরআনটাকে সহি করে পড়তে পারে না। নাম্বার 2, প্রশ্ন হলো, আমার দেশের অধিকাংশ মানুষগুলো দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? আদম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত সব পয়গম্বর ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা?
আজকে আমার দেশের মুসলমান দাড়ি কাটে কোন নবীর সুন্নত দেখে? বলেন, কার আদর্শ এটা? নাম্বার 3 প্রশ্ন হলো, আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো নামাজি না বেনামাজি? নামাজ পড়ে না, কোরআন পড়তে পারে না, মুখে দাড়ি নাই। যদি এখন বলি বিড়ি খাওয়া মানুষ না বিড়ি ছাড়া মানুষ বেশি, বলেন তো আমার দেশে কি বলেন? কি বিড়ি খাওয়াই না? বিবাড়িয়ার ভাষার মধ্যে মজা আছে, ওই যে কি যেন কইল সামনে, আমি টের পাইছি। তাহলে বিড়ি খায় মুসলমান, নামাজ পড়ে না মুসলমান, দাড়ি কাটে মুসলমান, কোরআন পড়তে পারে না মুসলমান। তাহলে আমরা জাতির যারা নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে আমরা দেখছি, এরা কি আসলে কি সৎ নেতৃত্ব দিচ্ছে? আসতে বলে, জাতির যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি জাতির জন্য সৎ নেতৃত্ব দিতে সফল না ব্যর্থ? ব্যর্থ, ব্যর্থ। আমার বন্ধুগণ, যখন মুসলমান কোরআন থেকে দূরে চলে যাবে, ইসলাম থেকে দূরে চলে যাবে, শান্তি হবে না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে, আমার কোরআন থেকে দূরে থাকবি, তোর দুনিয়ার জীবনের শান্তি তুলে দেবো। যা, তোর দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, শান্তি পাবি না। বাড়ির মধ্যে ঢুকবি, বউ দেখে শান্তি হবে না, বাচ্চা গাঁজা খায় চুপ করে বসে থাকবে, অশান্তি হয়ে যাবে তোর। কোরআনটা নিয়ে থাক বান্দা, তোকে আমি শান্তি দিয়ে ভরপুর করে দেব। এবং কোরআন থেকে দূরে থাকবি, দুনিয়ার জীবনে তোর সংকীর্ণতা আসবে, এবং আখিরাতের জিন্দেগিতে আমি তোকে, হাসরের ময়দানে আমি তোকে কানা করে তুলব। কানা বোঝেন তো? অন্ধ করে তুলব। অন্ধের খাঁটি বাংলা হলো কানা, ঠিক আছে না? তোমার আমি অন্ধ করে তুলব। হাসরের দিন তুই দেখতে পারবি না, রাস্তা চলবি কেমনে। এই জন্য দুনিয়াতে কোরআন থেকে যে দূরে থাকবে, সে আখিরাতে কি হয়ে যাবে? অন্ধ হয়ে যাবে। কোরআন হচ্ছে আলো। কোরআন কি বলেন? আলো। ওয়ান-নূরিল্লাযী আনজালনা, আল্লাহ তাআলা এই কিতাবটা আলো আকারে দিয়েছেন। আলো আছে যেখানে, আধার সেখানে থাকার কোনো সুযোগ নাই। আর আলো যেখানে নাই, সেখানে কি ঢুকে যাবে? আধার ঢুকে যাবে। আজকে সমাজে আলো আছে না আধার আছে? আধার, সব অন্ধকার। অন্ধকারে সব কাম সারে, দিনের কাম রাতেই শেষ হয়ে যায়। আমার বন্ধুগণ, জিকির থেকে দূরে থাকা যাবে না, আল্লাহর কালাম থেকে দূরে থাকা যাবে না। কোরআনটাকে লালন করব, কোরআনটাকে বুকে ধারণ করব, কোরআন দিয়ে নামাজ পড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে পরিবার গড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ব। আমার বন্ধুগণ, আমরা কোরআন থেকে কথা শুনবো, বলবো, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। সে আল্লাহর কালাম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি সূরা আরাফ থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তার রহমত বরাদ্দ করবেন 3 গুণ যারা অর্জন করতে পেরেছে। এবং সাথে এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা একজন নবীর দোয়া এখানে উপস্থাপন করেছেন। সেই নবী হচ্ছেন ফেরাউনের মোকাবেলা যিনি করেছিলেন, যার হাতে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, এবং যার শ্বশুর নবী, যার ভাই নবী, যার ভাগিনা নবী, অর্থাৎ নবী পরিবার,
এবং খুব দামি নবী ছিলেন, আল্লাহ তাআলা তার সঙ্গে ডাইরেক্ট কথাও বলেছেন। তিনি কে বলেন তো? তিনি কে বলেন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহর কাছে সুন্দর একটা দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা আবার আমার আপনার জন্য সর্বশেষ কিতাব কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান, মূসার দোয়া পাইছি। সে আমাদের ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াও কোরআনে আছে না নাই? আদম থেকে নিয়ে শুরু করে আমার নবী পর্যন্ত অনেক নবীর দোয়া আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে বলছেন তোমরা সকল নবীর বিভিন্ন দোয়াগুলো শিখে ওই নবীর মতো দোয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কি সবাই বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি? ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। ইউনূস আলাইহিস সালামের দোয়াটা কি? মাছের পেটে যিনি একটা বিশাল সময় তিনি অবস্থান করেছেন, মাছ তাকে গ্রাস করে ফেলেছিল, সমুদ্রের তলদেশে তিনি ছিলেন, মাছের পেটে ছিলেন। এত বড় বেকায়দায় থেকে কি দোয়া তিনি করেছেন সেই দোয়া কোরআনে আছে না নাই বলেন? সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়ার নামটা কি বলেন? দোয়ায়ে ইউনূস। খুব দামি দোয়া, খুব মজবুত দোয়া। হাজার পীরের দরবারে গিয়ে যত দোয়া আপনি চাইবেন সেই দোয়ার যতটুকু প্রাপ্তি আপনার আসবে আপনার চাহিদা পূরণ করার জন্য, আপনার সমস্যা দূর করার জন্য আপনি ঘন ঘন দোয়া ইউনূস পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে আরো সহজভাবে দিয়ে দিবেন। নিজের রোগ হওয়ার জন্য যেমন নিজেকে ওষুধ ট্রিট করতে হয়, তেমনি নিজের সমস্যা দূর করার জন্য নিজের দোয়া নিজেই করতে হয়। নিজের দোয়া নিজেই করতে হয়। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, তিনি নাজাত পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউনূস তুই যদি আমার কাছে দোয়া না করতি, আমার কাছে যদি আশ্রয় না চাইতি, তাহলে আমি কি করতাম? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আমি তোকে মাছের পেটে রেখে দিতাম। আজ থেকে প্রায় 18 বছর আগে হবে। যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় একটা মাহফিল শেষ করে আমি ফিরছিলাম। ফেরার পথে কালীগঞ্জ এবং ঝিনাইদহের মাঝামাঝি জায়গায় ডাকাতির কবলে পড়লাম। ডাকাতি শুরু হলো, প্রচন্ড কুয়াশা। ওই সময় ডাকাতি হচ্ছিল খুব বেশি। তো প্রচন্ড কুয়াশা, আমার গাড়ি হঠাৎ করে সামনে গিয়ে থেমে গেল। সামনের দিকে তাকায় দেখি বিশাল একটা গাছ একদম রোড বরাবর, মাঝখান বরাবর কেবলামুখী করে রাখছে, বুঝেন নাই? তো আমি একটু আতঙ্কিত হলাম যে কি যে হয়, কি যেন একটা মুসিবতে পড়লাম। অনেক শত শত গাড়ি সব থেমে আছে, ডাকাতি হচ্ছে, আওয়াজ হচ্ছে, চিৎকার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আমার কানে। আমি জড়সড় হয়ে গেলাম। কি করব? অসহায় তো, জিম্মি হলে যা হয়, কিন্তু অসহায়ের পাশে যিনি থাকেন সর্বক্ষণ তিনি কে? আল্লাহ তাআলা। ওই সময় আমি ভাবলাম, আল্লাহ তুমি যদি ইউনূস আলাইহিস সালামকে যদি মাছের পেটে হেফাজত করতে পারো, তুমি তো অবশ্যই পারবা। তা আমি সেদিন আমার গাড়ি ভাড়া করা গাড়ি ছিল, ড্রাইভারও নতুন, গাড়িও নতুন। তো ড্রাইভার আবার কানে কম শোনে। তো ড্রাইভারকে বললাম, শোনো সামনে তো ডাকাতি হচ্ছে মনে হয়, তো তুমি আর আমি ছাড়া তো আর এখানে কেউ নাই,
তুই একটু দোয়া ইউনুস পড়। ড্রাইভারকে, হুজুর ইউনুস কে? মানে আমি কই একটা, ও বোঝা আরেকটা। একে তো বিপদ, পড়ে গেছে আরেক বিপদ। দোয়া ইউনুস পড়তে লাগলাম, পড়তেছি দোয়া ইউনুস, কিন্তু একটা ডাকাতের সদস্য এসে আমার ওই গাড়ির গেটে গ্লাস এসে টোকা দিল। আমি তো মানে থমকে গেলাম, মানে খুব ভয় পাচ্ছি, থমকে দেওয়া। মনে মনে বললাম, আল্লাহ, দোয়া ইউনুস তো পড়লাম, কিন্তু কাম তো হলো না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমার মনের কথাটা বলতেছে। পড়লাম তো দোয়া ইউনুস, কিন্তু আল্লাহ এত দোয়া পড়লাম, তা তো এসে টোকায়, ও তো আওয়াজ দিচ্ছে, আমি কি করি? থরথর করে কাঁপতেছি, ড্রাইভার আর আমি থরথর করে কাঁপতেছিলাম। অন্ধকার, একটু অন্ধকার, কুয়াশা, দেখাও যাচ্ছে না ভালোভাবে। তো কিছুক্ষণ ডাকাডাকি করার পর দেখি থেমে গেল। সামনের দিকের একজন তাকে ইশারা করলো, সে আবার এখান থেকে চলে গেল, আর আমার কাছে আসে নাই। আল্লাহ বাঁচায় দিয়েছে। আল্লাহ বাঁচাতে পারেন না বলেন তো? আসতে বলেন, বাঁচাতে পারেন না? চাইবো আমরা কার কাছে? নবীরাই যদি আল্লাহর কাছে চান, নবীদের চাইতে কি আল্লাহর পছন্দের বান্দা, কাছের বান্দা পৃথিবীতে আর কেউ হতে পারে? কিন্তু নবী, সকল নবী চেয়েছেন সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহর কাছে। এরকম করে একজন নবী আল্লাহর কাছে চাচ্ছেন, তার নাম কি বলেন তো? মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহর সঙ্গে খুব মজা করতেন তিনি। একদিন বলছেন, আল্লাহ, সারা জীবন তো তোমার অডিও কলে ফোন দিলাম, আজকে একটু ভিডিও কলে একটু দেখা করবো। আল্লাহ, আসে না কথা, আসে না, করে না, আসে না? খেলে অডিও কল মারি, এটা আজকে ভিডিও কল মারি। আল্লাহ কয়, লেন তারানি, ভিডিও কলের অপশনই নেই। যেরকম সুবহানাল্লাহ। তুমি অপশন খুলতে পারবা না মুসা, শুধু অডিও কলটাই হবে, অডিও কলটা দিয়ে দাও। না না আল্লাহ, শুধু কানে কানে শুনলাম, কিন্তু দেখলাম না, দেখার আগ্রহ বেড়ে গেছে। আল্লাহ বলছেন, দেখতে যদি চাও তুর পাহাড়ে আসো, 800 মাইল দূর তুর পাহাড়। মুস্কি মুস্কি হাসেন মুসা। আল্লাহ বলছেন, মুসা তুমি হাসো কেন? আল্লাহ, তোমার কারবার দেখে হাসি কেন? 800 মাইল দূরের নাম নিলা কেন? তুমি ভাবছো আমি মুসা যাব না? আমিও মুসা কম নই, আমি দৌড়ে দৌড়ে তোমাকে দেখার জন্য যাব। চলে গেছেন 40টা দিনের জন্য, ভাই হারুনকে রেখে গেছেন তার উম্মতকে দেখার জন্য। উম্মতরা ঠিক ছিল না গরুর পূজা শুরু করছে? কিসের পূজা? এই হলো ইহুদির বাচ্চারা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গেলেন, কিন্তু পেলেন না। একজন পয়গম্বর যদি দুনিয়াতে তার চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে না দেখতে পান, আমার দেশে বহু নাস্তিক চেতনার আছে, যাদের মূল মন্ত্র হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, যা দেখি না তা বিশ্বাস করি না, এমন চেতনার ধ্বজা ধরি নাস্তিক কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? ওদের চক্রান্তেই আজকের সমাজটা আজকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এরাই মদত যোগাচ্ছে, মূলত এরাই মদত যোগাচ্ছে। ওরা চায় তাওহীদকে দাবিয়ে দিয়ে বাতিলকে তারা তার উপরে তুলতে চায়, কিন্তু তাওহীদ কি কখনো দাবানো যাবে? দাবানো যাবে? তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। जोरे बोलुन अल्लाहु আকবার। আল্লামা ইকবাল কত আগে বলেছেন, এই তাওহীদকে কেউ নিভিয়ে দিতে পারবে না, আল্লাহর একত্ববাদকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কারণ আকাশটা কার? আসতে বলবেন না, আকাশ কার? জমিনটা কার? আল্লাহ। এই জমিন থেকে ইসলামকে যারাই নির্মূল করতে গেছে বারবার, তার বড় প্রমাণ হলো ফেরাউন, তার বড় প্রমাণ হলো নমরুদ। ঠিক আছে? ঠিক আছে, আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে ওঠে, কোনো কি অসুবিধা আপনাদের?
মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে হলো দোয়া দিয়ে, মোনাজাত দিয়ে। আমরা শেষ ফিনিশিংটা করে যাব না ইনশাআল্লাহ? বসে কত সময় তো কত দিকে দেই আমরা, একটু বসে আমরা নবীদের দোয়াগুলো একটু শিখলাম, এই দোয়াগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম কি দোয়া করছেন দেখেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের জন্য বরাদ্দ করে দাও, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাত, দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও তুমি আমাদের জন্য বরাদ্দ করো। তোমার কাছে তোমরা ফিরে যাব, এই হাসানা তোমার কাছে আমরা চাচ্ছি। মুসা আলাইহিস সালাম এই দোয়াটা করলেন। আমার নবীর দোয়ার সঙ্গে মুসার দোয়ার কিছু মিল আছে, একই দোয়া, কিন্তু আমার নবীজি একটু ভিন্ন করে দোয়া করেছেন। সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে দাও। কল্যাণ তো সেই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি ঈমানটা পরিপূর্ণ করতে পেরেছে। সব ধ্বংস হয়ে যাক, ঈমানকে ধ্বংস করা যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। কিন্তু আমার দেশে দুঃখজনক হলো সত্য, বীরের একটা প্যাকেট পাইলে ঈমানটা বিক্রি করে ফেলে, আছে না? সামান্য কিছুর মধ্য দিয়ে ঈমানটা বিক্রি করে ফেলে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ঠিক আছে না? সকালে ঈমান আছে, বিকেলে কাফের। বিকেলে কি? কাফের হয়ে গেছে। এমন একটা সময় আসবে দুনিয়াতে, সেই সময়টা আমরা লক্ষ্য করছি। আমার বন্ধুগণ, ঈমানটাকে কখনো নষ্ট করা যাবে না। ঈমান নষ্ট হয়ে যায় কিছু কারণে, ওযু ভঙ্গ হয় যেমন কিছু কারণে, ঈমান নষ্ট হয়ে যায় কিছু কারণে। মোটামুটি 10টি কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো, সবগুলো কারণ তো আজকে ফাইন্ড আউট করতে পারবো না। ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে এর মধ্যে 1 নাম্বার কারণ হলো যখন কোন ঈমানদার শিরকের মতো গুনাহ করে ফেলে দেয়, বান্দার হক নষ্ট করে ফেলে দেয়, আল্লাহর আইনকে লঙ্ঘন করে ফেলে, আল্লাহর বিধানকে অমান্য করে ফেলে, তখন সে বান্দার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ঈমানটা ভঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শিরক করে যদি আমার কাছে আসিস, তোর জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, কি হয়ে যাবে? বাজেয়াপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বান্দা শিরক করবে, তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং যারা তাদের ঈমানটাকে জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, ওরাই হলো নিরাপত্তায় থেকে যাবে আল্লাহ, ওরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। অর্থাৎ জুলুমের কাছে যাওয়া যাবে না, শিরকের কাছে যাওয়া যাবে না, বিদাতের কাছে যাওয়া যাবে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশের মুসলমান কোনটা শিরক কোনটা বিদাত অনেকেই বোঝে না, ঠিক কি না? দরবার পাইলে, মাজার পাইলে সেজদা দেওয়ার জন্য পাগলা হয়। মাজার পাইলে মাথা খারাপ, মাজার পাইলে দিল কসকসে 100 টাকার নোট ছেড়ে আর দিল কপাল ঠেকে ঠেকে, আছে না? আবার কিছু বাবার দরবার আছে, পা দুইটা সামনে দিয়ে দেয়, মুরিদ যায় 2টা পায়ে চুমা খায়, সেজদা দেয়। যে দরবারে এমন সেজদার প্রথা চালু আছে, ওই সমস্ত বান্দার 2 পা ভেঙে চুরমার করে দাও। হাসরের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? নামাজ। সে নামাজের ব্যাপারে তোমাকে কিছুই বলে না, তুমি সেদিকে যাবা কেন? কেন যাবে সেই দিকে?
যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, নারী তুলে দেয়, ওই নেতৃত্ব মানা যাবে না। যৌবন নষ্ট করে না যুবকরা। নোংরা অবৈধ বিবাহ পূর্ব কোনো এই কি বলে এটা খারাপ নোংরা সম্পর্ক তুমি জড়াবে না। এটাকে প্রেম বলে না। প্রেম মূলত প্রেমটা হলো বিয়ের আগে না পরে, পরে। কিন্তু এই নামটা প্রেম যে কে লেখছে এটা ভুল। বিয়ের আগে কি প্রেম হয়? বিয়ের আগে কি হয়? এটার নাম কি? প্রেম। আকাম ওয়াকাম, এটা নোংরামি, জঘন্য জিনার কাজ এগুলো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলে যে হুজুর জানেন আমার এটা কিন্তু লাভ ম্যারেজ। আমি কই তোর এটা লুচ্চা ম্যারেজ। অনেকে আবার অহংকার করে বলে, একটু বুক উঁচু, হুজুর আমাদের এইটা এটা লাভ ম্যারেজ। হ্যাঁ বলেন, এরকম বলে না? বলে কিনা, বলে কিনা? এটা কি লাভ ম্যারেজ হয়? না। পিছনের দরজা দিয়ে যাবা না। তোমার যৌবন আছে, বিয়ে করতে হবে, পিছনের দরজা দিয়ে আগে সামনের দরজা দিয়ে সরাসরি প্রস্তাব দিবা। পুরুষের কাজ। চুরি করবা কেন? বিয়ের প্রয়োজন, বিয়ে করে নিবা। আব্বাকে বলবা বুক উঁচু করে। আবার কিছু বাপেরও ভুল আছে, আছে না? বাপের কিছু ভুল আছে। কিসের বিয়ে রে তোর? হ্যাঁ কিসের বিয়ে তোর? নিজের পায়ে আগে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে। এগুলো মুরব্বীদেরও ভুল আছে। আপনার মুরব্বীপনার এই অভাবে আপনার সন্তান যদি জেনা করে আপনাকেও গুনাহগার হতে হবে। আচ্ছা, বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে? ভালো করে বলবেন। ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবনের সাথে। ক্যারিয়ার করতে করতে যদি 60 বছরই পার হয়, এরপরে বিয়ে করে লাভ কি? 70 বছরে 60 বছরের ছেলের বাপ হয়, ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে সবাই দেখে বলে এই ছেলে, এটা কি তোমার দাদা না নানা? লাভ কি? 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে দেন। ছেলের উপযুক্ত বয়স হলে বিয়ে করায় দিবেন। বরকত দিবেন কে? আসতে বলবেন, বরকত দিবেন কে? আল্লাহ তাআলা। আজকে সমাজে এটাকে উৎসাহিত করা হয় না, জেনাকে প্রমোট করা হচ্ছে, নোংরামিকে প্রমোট করা হচ্ছে। প্রত্যেকটা শিশু পার্ক নোংরা দিয়ে ভরে গেছে। নাম দিয়েছে শিশু পার্ক, বসে থাকে শিশুর মা আর খালা। আমি কি ভুল বলতেছি? এগুলো বন্ধ করার জন্য ওয়াজ করে বন্ধ হবে না, মুসলমান আইন করে বন্ধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, বহুদূর চলে গিয়েছিলাম। মুসা দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা দোয়া করব কার কাছে? নামাজ না পড়া, নামাজ পড়ে জোরে বলি ইনশাআল্লাহ। আজকে হারাম রিলেশনের মধ্য দিয়ে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? জেনা বাড়লে রোগ বাড়ে। আল্লাহ তাআলা দেখেন রোগ কাকে বলে, জাস্ট একটা তথ্য দিচ্ছি আমি। কোন মেয়ের যদি তালাক হয়ে যায়, তালাকপ্রাপ্ত মেয়ে যদি অন্য স্বামীকে গ্রহণ করতে চায়, অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন। হ্যাঁ, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 ঋতুস্রাব, 3 মাসিক পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। এরপর অন্য কোন স্বামী সে গ্রহণ করতে পারে। আচ্ছা, বিধবা যদি হয় কয় মাস? প্রশ্ন করছে, রাগ করতেছেন নাকি আপনারা? বলেন কয় মাস? শুধু 4 মাস। আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। তাহলে একই কেস কিন্তু একই। একজনের স্বামী মারা গেল, আর আরেকজনের স্বামী কি হলো? তালাক দিয়ে ফেললো। তালাকের কারণে বিচ্ছিন্ন হলো। তালাকের কারণে বিচ্ছিন্ন হওয়া আর মারা যাওয়া কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া
তাহলে বিধবার ক্ষেত্রে 4 মাস 10 দিন, আর তালাক প্রাপ্তার ক্ষেত্রে 3 মাস সামথিং, 3 মাসিক পর্যন্ত। কেন? এর কারণটা কি? এই অপেক্ষা কেন করতে বলা হলো? পশ্চিমা কিছু বিজ্ঞানীরা এই দুটো আয়াতকে রিসার্চ করেছেন। ইসলাম জি বান্দাকে সুস্থ রাখার জন্য ইঙ্গিত দিচ্ছে। দেখেন কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যৌবন দিয়েছেন আল্লাহ, যৌবনকে কেমন করে ব্যবহার করতে হবে তারও পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তো ভালো বুঝবেন আমার আপনার কল্যাণটা। এই যে মুসা যে দোয়া করছেন, ওয়াক্তুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানা, দেখেন আল্লাহ তাআলা 3 মাস পর্যন্ত, 3 মাস সামথিং যে ওয়েট করতে বললেন কেন? স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, ওদের সম্পর্ক যখন হয়ে গেল, গভীর সম্পর্ক হলো, ইন্টারকোর্স হয়ে গেল, স্ত্রী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেওয়ার জাতি। স্বামী থেকে আসা স্ত্রীর শরীরে প্রবেশ করা যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীরে অবস্থান করছে, 3 মাস পর্যন্ত তাকে কেন অপেক্ষা করতে হয়? স্বামীর দেওয়া প্রোটিন ব্যাকটেরিয়াগুলো স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে। 1 মাসে 30% সেই ব্যাকটেরিয়া প্রোটিন চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর কয়েকটা দিন দেরি করলে পরে 100% স্বামীর আগের সেই স্বামী, যে স্বামী তার জন্য হারাম হয়ে গেছে, সেই স্বামীর রেখে যাওয়া প্রোটিন ব্যাকটেরিয়াগুলো 3 মাস 10 দিনে সব সাফ হয়ে যায়। অন্যত্র স্বামী গ্রহণ করতে সে প্রস্তুত নিতে পারে। কিন্তু যদি তালাক প্রাপ্ত হওয়ার 1 মাসের মাথায়, 10 দিনের মাথায়, 20 দিনের মাথায় যদি সে অন্য কোনো স্বামী গ্রহণ করতে যায়, তার আগের স্বামী রেখে যাওয়া ব্যাকটেরিয়া প্রোটিনগুলোর সঙ্গে আবার নতুন স্বামীর ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যদি এক জায়গায়, দুটো যদি এক জায়গায় মিক্স হয়ে যায়, নতুন রোগে আক্রান্ত হবে, এইডস হবে, বি ভাইরাস হবে, গনোরিয়া হবে, সিফিলিস হবে, বড় বড় জটিল রোগে আক্রান্ত হবে। যে সমস্ত জটিল রোগগুলো আজকে গোটা দুনিয়া জুড়ে ছড়ে গেছে, ঠিক কিনা? 3 মাস 10 দিনের জন্য ওয়েট করার কথা বলা হয়েছে। জেনার কাছে যেও না, বিকৃত কোন আচরণ করতে যেও না, বিকৃত কোন যৌন সম্পর্ক করতে যেও না। তুমি নিজেও রোগী হয়ে যাবে, সমাজটা রোগী হয়ে যাবে, সমাজটা রোগাক্রান্ত হয়ে পড়বে। কিন্তু বিধবার ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হলো? গুনে গুনে 10 দিনও বাদ দেওয়া হয় নাই। আর 4 মাস 10 দিন কেন বলা হলো? এখানেও তো আল্লাহ তাআলা 3 মাসের কথাও বলতে পারতেন, সালাসাতা কুরু বলতে পারতেন, কিন্তু 4 মাস 10 দিন কেন বললেন? এর কারণটা হলো তালাক যখন হয়ে যায়, স্বামীর প্রতি সেই মহিলার মোহাব্বত থাকে না, ঘৃণা হয়। ঘৃণা হয়, তুই আমারে তালাক দিলি, রাগ হয়, ঘৃণা হয়, স্বামীকে সে ভুলে যায় দ্রুত। কিন্তু স্বামী যদি বিধবা, স্বামী যদি মারা যায় অথবা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিধবা হলে পরে সেই বিধবা তার স্বামীর প্রতি তার টান আগের চাইতে আরো কমে না বাড়ে? বেড়ে যায়। মোহাব্বত থাকার কারণে সেই স্বামীর রেখে যাওয়া তার শরীরে বহন করে সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীর থেকে রিমুভ হতে, বের হতে আরো সময় লেগে যায়, 1 মাস 10 দিন পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চান সমাজ সুস্থ থাক, মানুষ সুস্থ থাকুক, কিন্তু আজকে সেই সুস্থতার পরিবেশ কি রেখেছে সমাজ? সুস্থতার পরিবেশ কি আছে? কলেজের আঙ্গিনা, পার্কের চিত্র, হাটে ঘাটে মাঠে ছেলে মেয়ে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের পরিচয় দিয়ে যে নোংরামিগুলো করতেছে, এগুলোর পেছনে প্রমোট করার জন্য কিছু লোক আছে না নাই? বলেন, আছে না নাই? আচ্ছা, যুবকরা সময় নষ্ট করবা না। এটা নারীর পিছনে অবৈধ পন্থায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোমার মাঝখান থেকে শুধু ফুসকাওয়ালা আর চুরি ফিতাওয়ালার লাভ। তো এইগুলো লস টস করো না, লস প্রজেক্টে যাওয়া যাবে, সময়টাকে কাজে লাগাও। আল্লাহ তুমি যুবকদেরকে সাইয়্যিদানা ইউসুফের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ তাআলা নবীর দোয়াটা শিখিয়ে দিয়ে আল্লাহ তাআলা নিজের ওয়াজ করছেন। আল্লাহ তাআলা কে আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করতেছে। সূরা আরাফের 156 নম্বর আয়াতে ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। এবার আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন না? পারেন। ক্ষমা করতে পারেন না? ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমাও করতে পারেন।
আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার শাস্তি তো আমি যাকে ইচ্ছা তাকেই দিতে পারি, তবে বান্দা শুনে রাখো অরহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত কিন্তু সকল কিছুর উপরে প্রশস্ততা নিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রহমতের বাইরে কোনো কিছুই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো আমার রহমত কিন্তু তিনটা গুণ যারা অর্জন করবে তাদের উপর আমার রহমতটা বরাদ্দ হবে। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমার রহমতটা তাদের জন্য বরাদ্দ হবে। এক নম্বরে যারা তাকওয়ার মতো গুণ অর্জন করবে। তাকওয়াটা কি? তাকওয়া তাকেই বলে যে বান্দার জীবনে চলতে নিয়ে জীবনের সকল জায়গায় হুকুম মেনে চলে কার? বিধান মেনে চলে কার? আবার তাকওয়ার মূল মাদ্দা হলো ওয়াকাফিয়া, যার অর্থ হলো বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। তাকওয়া কাকে বলে? সামান্য একটু উদাহরণ দিলে পরে স্পষ্ট হয়ে যাবে। একজন খলিফা যিনি আমার নবীর পরে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছেন আমার নবুয়তের পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো আমার ওমর অবশ্যই নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই ওমর ফারুকের সামান্য কিছু সিরাত, তার কিছু গুণ উপস্থাপন করলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে? এরকম একটা মধুর বোতল ওমরে ফারুক রাষ্ট্রের পক্ষ থেকে পেলেন, এক বোতল মধু পেলেন। সেই মধুটা তিনি কি করবেন? সেই মধুটা নিয়ে এসে তিনি সমান ভাগে ভাগ করে তার প্রতিবেশীদেরকেও দিবেন, তিনি একটা অংশ নেবেন। সেই মধুর বোতলটা হাতে নিলেন, বউকে বললেন আমার স্ত্রী মধুটা ভাগ করো, প্রত্যেকটা প্রতিবেশীর কাছে যেন সমান সমান ভাগে ভাগ হয়ে যায়, কম বেশি করবা না, ঠিক আছে? বউয়ের হাতে দেওয়ার পরপরই আবার বলছেন স্ত্রী আমার রাগ করো না, মধুর বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে দিয়ে এটাকে ভাগ করতে দেব না। এতে বউ খুশি হবে না বেজার হবে? বেজার হয়ে গেলেন, কিন্তু কিচ্ছু বললেন না। সেই সময় মধুর বোতল নিয়ে চলে গেলেন এক প্রতিবেশীর বাড়িতে, বললেন প্রতিবেশী সুন্দর করে ভাগ করবে, সমান ভাগে ভাগ করে আমাকে একটা অংশ আমার বাড়িতে দিয়ে আসবে। দিয়ে আসলো তার বাড়িতে, সেই অংশের সেই মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে মুস্কি হাসি মেরে বলছে স্ত্রী রাগ করো না, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার পরিবার চালাও, সন্তানাদি তুমি দেখাশোনা করো, আমি তোমাকে বিশ্বাস করে নিয়েছি, আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু মধুর বোতল আমি তোমার হাতে দিয়ে আবার মধুর বোতলটা ফেরত নেওয়ার কারণ হলো আমি তোমাকে সন্দেহ করেছি না। এই মধু ভাগ করতে নিয়ে, মধু যেহেতু তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে যদিও তুমি আমরা আমাদের অংশে বেশি নেব না, কিন্তু মধু যখন ভাগ করতে যাবে 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার হাতে কিন্তু অবশ্যই লেগে থাকবে। এতটুকুন মধু আমাদের অংশে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছি। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাপ যখন মারা যাবে বোনকে সম্পদ বুঝায় দেওয়া তাকওয়া। বোনকে সম্পদ বুঝায় দেয় না এমন ভাই তো কসবা উপজেলায় একটাও নাই। হ্যাঁ আছে, এরকম আছে, বোনকে বুঝায় দেয় না। অথচ একই মার পেট থেকে বোন হয়েছে ভাইও, একই মার পেট থেকে জন্ম নেওয়া সেই বোন ভাইয়ের কাছ থেকে প্রতারিত হয়, আবার সে জান্নাতেও যেতে চায়, হজেও যায়, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ হজ করতে আসছি, গোলায় ধান ছিল সেই ধান বিক্রি করে তোমার কাছে আসছি, তোমার ঘর দেখতে আসছে, কিন্তু গোলায় যে ধানটা ভরাইছেন বোনের জমির ধান দিয়া। কি ঠিক আছে না? এগুলো তাকওয়া নয়। আবার বোনকে দেয় না, বোনকে পাশে বসায়া কুমিল্লার রসমালাই খাওয়ায়, কুমিল্লার রসমালাই খাওয়ায়, পাম্পট্টি দিয়ে বোনকে পাশে বসায় বলে বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, অংশ নিলে ধ্বংস হয়। এটা কি কোরআন থেকে ওয়াজ না ইবলিস থেকে ওয়াজ? এগুলোর নাম তাকওয়া নয়। তাকওয়া হলো বাপ মারা গেছি একটা গামছা রেখে গেছে, গামছা 5 বাই 5 টুকরা হবে, ঠিক না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ বলছেন আমার রহমত দিয়ে ধন্য হবে ওই সমস্ত বান্দাগুলো যাদের 1 নাম্বার গুণ তাকওয়া যার থাকবে। নাম্বার 2 হলো ইউতুনাস যাকাহ,
যাকাত যার ঠিক থেকে যাবে, সম্পদের বন্টন যার ঠিক থেকে যাবে, সম্পদের বন্টন মানে ঠিক থাকা, মানে যাকাত তার ঠিক থাকা। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমি যে আয়াতগুলো দিয়েছি তার উপরে যারা বিশ্বাস করবে আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। আর বিশ্বাস যদি না করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার দেখিয়ে কোরআন থেকে যারা দূরে থাকবে, দুনিয়ার জিন্দেগিতে তারা তো লাঞ্ছিত হবে। আমি তাদের জন্য আকাশের দরজাই খুলবো না। আকাশের, কি মারাত্মক কথা, কি রাগ করেছেন আল্লাহ তাআলা। আকাশের দরজাই খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। যেমন করে একটা সুঁয়ের, একটা সোঁচের ছিদ্র পথে উট যেমন ঢুকতে পারে না, এরাও কখনো জান্নাতে প্রবেশ করতে পারে। কার কথা? কার কথা? এই জন্য কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? এক আয়াত না সব আয়াত, এক আয়াত না সব আয়াত। সূরা ফাতিহার বা থেকে শুরু, সূরা নাসের সিনে গিয়ে শেষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওইদিকে বিসমিল্লাহ বা, এই বা থেকে সিন পর্যন্ত একটা হরফও যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে না গেছে? চলে গেছে। আল্লাহ তাআলা তুমি সম্পর্ককে হাসর পর্যন্ত গড়িয়ে দাও। জোরে বলি আমিন। সবাই ফজর পড়বেন তো? ফজর হবে তো সবার? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। বাড়িতে মা বোনদের কমপ্লিট পর্দার কথা বলবেন। কমপ্লিট পর্দা, কি পর্দা বলেন? কমপ্লিট। যে বোরকা পরবে সে সারা বছর বোরকা পরবে। আমার দেশে বোরকা পরার কিছু নির্দিষ্ট দিন আছে। বিয়ের দিন বোরকা পরে না, ঠিক আছে না? ঈদের দিন, বিয়ের দিন বোরকা নেই। অথচ ঈদের দিন, বিয়ের দিন বোরকা পরার দরকার কম না বেশি? বেশি জরুরি। বোরকা পরে, ঠিক না? আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দাও।